আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা ধারাবাহিক পর্বের অনুশীলনী 3.4 নিয়ে আসলাম। বীজগণিত রাশি আমরা করতেছিলাম। আজকে খুবই অসুস্থ, কিন্তু তোমাদের কমিটমেন্ট অনুযায়ী একদিন পরে পরে ক্লাস দেওয়া, সেটা আজকেও আমি ফুলফিল করলাম। আমি অন্য একটা ক্লাস নিয়ে আসলাম। খুবই অসুস্থ, তাও সারাদিন খাটাখাটনি পরে টিউশনি স্কুলের পরে তাও তোমাদের সাথে ক্লাস নিয়ে আসলাম। একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে আমার এই পরিশ্রম বৃথা যায়। একটু লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দিও বললে, কিন্তু লাইকটা করো তোমরা, কারণ লাইকটা করলে আমার কাছে একটু ভালো লাগে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। 3.4 এর অঙ্কটা আমি প্রথমে তুলে নিই। প্রথমে আছে 3a³ প্লাস 2a, 3a³ প্লাস 2a প্লাস 5। ঠিক আছে, এরকম অঙ্ক সমাধান করতে গেলে তোমাকে প্রথমেই এখানে a আছে, তাহলে f of a ধরতে হবে। যদি b থাকতো তাহলে আমরা f of b ধরতাম। ঠিক আছে, যদি c থাকতো আমরা তাহলে f of c ধরতাম। ঠিক আছে, তাহলেই তুমি সমাধানে লেখো গুলো হয়ে গেছে হচ্ছে এখন। ঠিক আছে, সমাধান লেখা তুমি মনে করি অথবা আমি মনে করি লিখলাম, তোমরা ধরে লিখতেও লিখতে পারো। মনে করি এখানে a ছিল, তাহলে আমরা f of a ধরবো। f of a সমান সমান যা তাই লিখে দিন, 3a³ প্লাস 2a প্লাস 5। ঠিক আছে, এই অঙ্কটা দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ হলো f of a সমান সমান 0 করা, আর একটা ভাগ হলো তোমার উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে যদি x থাকতো তাহলে আমরা f of x ধরতাম, যদি b থাকতো f of b ধরতাম। যেহেতু f of a আছে তাহলে f of a ধরছি। তাহলে এখন আমাকে এখানে এমন একটা সংখ্যায়, এখানে আমি যদি 1 লিখি তাহলে এর জায়গায় 1 হবে, 2 লিখলে এর জায়গায় 2 হবে। ঠিক আছে, এখন আমার এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে সংখ্যাটা বসাইলে তোমার হচ্ছে ওই তোমার f of a ফুলটা 0 হয়ে যায়, মানে এই ফুলটুক 0 হয়ে যায়। ঠিক আছে, এই ফুলটা 0 হয়ে যায়। তোমরা চেক করবা, রাফ খাতায় চেক করবা, -1 বহাবা, -2 বহাবা, -3 বহাবা, 1 2 বহাবা, +1 +2 বহাবা, -1/2 বহাবা, 1/2 বহাবা। এই সব বহাইলে আসল মূল কথা তোমার অঙ্ক শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আমি যেহেতু অঙ্কটা আমি অনেকবার করছি, তাহলে আমি জানি আমি কি বসিয়ে দেবো, -1 বসাই দিই। ঠিক আছে, এখানে -1 বসিয়ে দিলেই 0 হয়ে যাবে। তাহলে লিখে একদমই f of -1, তাহলে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে -1 বসাই দিবা। ঠিক আছে, a আছে -1 বসাই দাও, প্লাস 5। এই যে a ছিল -1, a ছিল -1। ঠিক আছে, এখন এর উপরে কিউব করলে কত হয় বলো তো? -1 রূপে কিউব করলে কি -1ই হয়। ঠিক আছে, -1 আছে, তাহলে 2 ইন্টু -1। ঠিক আছে, আর প্লাস 5। ধর 3 সাথে -1 গুণ করলে হবে -3, 2 সাথে -1 গুণ করলে হবে -2, আর প্লাস 5 ছিল। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -5 হবে। 3 আর 2 যোগ করলে 5, আর এখানে +5। তাহলে এই -5 আর +5 কাটাকাটি থাকবো, সেই শুধু 0। তাহলে আমরা বুঝলাম যে -1 বসাইলে এটা 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি একটা কথা এখন লিখে দিব। তোমরা কিন্তু ঠিক এইভাবে অঙ্কটা করবা, এইভাবে অঙ্কটা করলে খুব সিম্পল হয় আর সহজ হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন লিখে দিবা f a সমান কত ছিলাম, এই যেখানে দেখো a সমান আমরা -1 ধরে 0 নামাইছি। ঠিক আছে, তাহলে -1টা যদি আমি এ পাশে নিয়ে পড়ি তাহলে +1, তাহলে = 0 হবে না? তাহলে a + 1 একটা কি উৎপাদক। তাহলে আমরা লিখে দিব যে a + 1 হচ্ছে f of a এর একটি উৎপাদক। ঠিক আছে, আমরা লিখে দিব f of a এর একটি উৎপাদক হচ্ছে a + 1। সুতরাং তো লিখে দিবা f of a এর একটি উৎপাদক হলো a + 1, a + 1। ঠিক আছে, যা তোমরা লিখতে পারো যে কোনো টাইপের লিখতে পারো আর কি, f of a এর একটি উৎপাদক a + 1, বা লিখতে পারো a + 1 হলো a + 1 f of a এর একটি উৎপাদক। ঠিক আছে, লিখতে পারো তোমরা। তাহলে এখন আমরা দ্বিতীয় প্রশ্নের কাজটা করব। দ্বিতীয় প্রশ্নের কাজটা করতে গেলে তুমি এখন লেখা দাগটা আবার লিখবা। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের কাজটা সহজ, কঠিন বলতে কিছুই নেই। আমার সাথে ক্লাস করলে অবশ্যই সোজা। ঠিক আছে, নিজের ক্রেডিট নিজে নিলাম।
সমস্যা নাই। দেখো এখন লিখে আমি অঙ্কটা সলভ করি। 3a³ প্লাস 2a প্লাস 5, ঠিক আছে। এই অঙ্কটা করতে গেলে তোমার কি করতে হবে জানো? এক লাইন নিচে গ্যাপ রাখতে হবে। প্রথম লাইনে গ্যাপ রেখে নিচে লাইন লিখতে হবে। যেহেতু a³ আর উৎপাদক কি পাইছি আমরা? একটা পাইছি না? যেহেতু সূচক 3, তাহলে তোমার এখানে এর মান 3 থাকবে। তাহলে তোমরা সুন্দরভাবে a+1 a+1 লিখে দিবা, ঠিক আছে। এটা রেখে দিবা। লিখে দেওয়ার পরে তোমাদের এই কাজটা আমি যেভাবে বললাম এখন সেভাবে করবা। এ দিয়া তুমি এ ভাগ করবা। এ দিয়ে তুমি কি 3a³ ভাগ করবা। a³ ভাগ হচ্ছে a, মানে এই যেটা প্রথমটা দিয়ে, ঠিক আছে, এটুকু ভাগ করবা। তাহলে a³ ভাগ করলে কি এ রাইটে যাবো, থাকবো কি a স্কয়ার, আর এখানে 1 থেকে 3 আছে, তাহলে 3a স্কয়ার। বুঝছো ভাগটা? আশা করি সবাই বুঝছো। তাহলে তুমি লিখে দিবা 3a স্কয়ার। লিখে দিয়ে দেখো এই 3a স্কয়ার আবার a গুণ করবা। 3a স্কয়ারের সাথে a গুণ করলে কি হবো? 3a³। বুঝছো? এই যেখানে দেখো 3a স্কয়ার গুণ হচ্ছে a, এর পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণের বেলা পাওয়ার গুলা কি যোগ হয়, তাহলে 3a³। বুঝছো? তাহলে 3a³, তাহলে 3a³ আর 1 সাথে গুণ করলে কি হয়? প্লাস 3a স্কয়ার। কি হয়? প্লাস 3a স্কয়ার। এই 3a স্কয়ার 1 সাথে গুণ করলাম, প্লাস 3a স্কয়ার হলো। এখন দেখো তো এই অঙ্কের মধ্যে কোনো জায়গায় কি 3a স্কয়ার আছে? না। তাহলে বাড়তি লিখে ফেলছি। তো বাড়তি লিখে ফেললাম, আমার দোষ হয়েছে। তাহলে এখন আমি 3a স্কয়ার বিয়োগ করে দেব। তাহলে প্লাস আমি চাইতে যাবো, 3a স্কয়ার থাকবো না, ঠিক আছে। এখন আবার এই a দিয়ে তোমার এটার ভাগ করবো। তাহলে 3a স্কয়ারে এ দিয়ে ভাগ করলে কি হয় বলতো? -3a। 3a স্কয়ারে আমি কি করলাম? a দ্বারা ভাগ করলাম। তাহলে 1 দ্বারা ভাগ করলে কি হবে বলতো? শুধু a থাকবো। তাহলে কি হলো? আর মাইনাস আছে মাইনাস, ঠিক আছে। তাহলে -3a থাকবো। কি থাকবো? -3a, ঠিক আছে। তাহলে 3a আর a গুণ করলে কি হয়? 3a গুণ a, তাহলে কি হবে বলতো? একটা পাওয়ার 3, এখানে দুটো পাওয়ার কি হবো? 3a স্কয়ার, ঠিক আছে। 3a স্কয়ার -3a স্কয়ার আগে আছে, তাহলে আর লেখা দরকার নাই। এটা গুণ করলে -3a স্কয়ার নামে, এটা আগে আছে, আমি লিখে দরকার নাই। তাহলে 3a আর 1 গুণ করলে হবে কি বলতো? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কি হবো? 3a, ঠিক আছে। তাহলে -3a লিখে ফেলছি। দেখো তো -3a কোন জায়গায় আছে? না। আছে কি? +2a। তাহলে তুমি কি করবা? +5a জোর করে দিয়ে দিবা, ঠিক আছে। এখন প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে 5টা a থেকে 3টা a করে থাকবো 2টা a, আর 2টা a কিন্তু আছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল মোটামুটি। তাহলে এখন আবার a দিয়া এই 5 এর ভাগ করবা। তাহলে a দিয়ে 5 এর ভাগ করলে কত নামে? দেখো তো, a দিয়ে 5 এর ভাগ করলে কি নামে? শুধু 5 নামে, ঠিক আছে। তাহলে এখন তোমরা কি লিখে দিবা? এনে সুন্দর করে 5 লিখে দিবা। 5 আর a গুণ করলে 5a, আর 5 আর 1 গুণ করলে কি? +5। দেখো এখন কিন্তু উপরের সাথে মিলে গেছে, উপরের সাথে সেম টু সেম মিলে গেছে। উপরে যা আছে তাই। 3a³, 3a স্কয়ার আর 2 এক করলে 2a নামে। এটা নাই মানে নাই, কাটাকাটি যাবো গা। এখানে 2a, 5a আর 3a যোগ বিয়োগ করলে 2a নামে, আর +5 ছিল, +5ও আছে, ঠিক আছে। এখন তুমি এখান থেকে কি কাজ করবা? +1a কমন নিবা গা, ঠিক আছে। তাহলে ইন থেকে এটা চলে গেল, থাকলো কি? 3a স্কয়ার। ইন থেকে এটা চলে গেল, থাকলো কি? -3a। ইন থেকে চলে গেল, থাকলো কি? +5, ঠিক আছে। এই যে এখন দেখে, এখন অঙ্কটা শেষ, এইটুকুই। অঙ্কটা তেমন কঠিন না, আমি প্রথম অঙ্ক কারণে অনেকটুকু বোঝাই করলাম। পরবর্তী অঙ্ক কিন্তু তুমি বোঝাই করবো না। পরবর্তী অঙ্কটা তোমাদের দেখবা আরো সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো ফুল অঙ্কটা যতটুকু অঙ্ক, তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, এই যে এইটুকু, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব তোমাদের সামনে, একটু দেখো, আর পারলে একটা লাইক করে দিও। 2 নম্বর অঙ্কটা একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের তো একটু আশা ভরসা আছে, দেখি কি হয়। একটু নতুন ইউটিউবার আমি, দেখো একটু। x³ -7xy² -6y², এটা হচ্ছে তোমার অঙ্কের প্রশ্ন, মানে অনুশীলনের প্রশ্নটা। এটাকে আমাদের সলভ করতে হবে। আমি তোমার আগেই বলছিলাম যে এখানে একটা কাজই করা লাগে, সেটা হচ্ছে কি তোমার ওই জিরো বানান লাগে। কি বানান লাগে? জিরো বানানি চিন্তা ভাবনা করা লাগে, ঠিক আছে। আমি বলছিলাম তখন এ আসিল, ওইখানে আমি f(a) ধরছি। এখন দেখো x আছে, y দুইটাই আছে। যেহেতু x হলো আমাদের দেশের প্রধান পরিচালক বা প্রধান প্রধান একটা তোমার হচ্ছে চলক, তাহলে x এর আমরা চলক হিসেবে ধরবো। তাহলে আমরা লিখে দিব মনে করি বা ধরি, তুমি যাই লিখতে পারো, ঠিক আছে। মনে করি f(x) সমান সমান x³ -7xy² -6y², ঠিক আছে। এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে তোমরা বসানোর চেষ্টা করবা, কি বসাইলে কি হয়।
এখানে আমি জানি যেহেতু অঙ্কটা আমি আরেকবার করছি, তোমরা রাফে টার্গেট করবা। এখানে এফ অফ মাইনাস ওয়াই বসাইলেই অঙ্কটা জিরো হয়ে যায়, ফুলটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে এ নেবো মাইনাস ওয়াই কিউব মাইনাস সেভেন এক্স এর জায়গায় কি ওয়াই বসাই দিবা, এক্স এর জায়গায় কি ওয়াই বসাই দিবা, গুণ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বসাই দিবা। ঠিক আছে, মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার বসাই দিবা, একদম এক্স নাই। ঠিক আছে, তাহলে এখানে হইতেছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই কিউব, আর এনে হইতেছে কি এই যে একটা ওয়াই আর দুইটা ওয়াই, তাহলে মাইনাসে হচ্ছে তোমার প্লাস প্লাস সেভেন ওয়াই কিউব, কি হবে প্লাস ওয়াই সেভেন ওয়াই কিউব। আর এখানে কি আছে বলো তো, সিক্স ওয়াই কিউব, সরি এই ডাকে কিন্তু এটা তোমার ওয়াই কিউব ছিল, এটা কি ছিল ওয়াই কিউব ছিল, এটা কি ছিল ওয়াই কিউব ছিল, সবাই ভালো করে দেখো তোমাদের বইও আছে, এটা হচ্ছে ওয়াই কিউব। তাহলে আগে কি আসলো মাইনাস সিক্স ওয়াই কিউব। ঠিক আছে, এখন দেখো ওয়াই কিউব মাইনাস একটা ওয়াই কিউব মাইনাস ছয়টা ওয়াই কিউব, তাহলে কি হবো মাইনাস সেভেন ওয়াই কিউব। আর এখানে গেছে প্লাস সেভেন ওয়াই কিউব। ঠিক আছে, প্লাস মাইনাসে কি যাবো, কাটাকাটি তো থাকবো সেগুলো জিরো। ঠিক আছে, মাইনাস ওয়ান বলে তার এটা ফুল জিরো হয়ে যায়। ঠিক আছে, ডাকিটা ভুল করছিলাম, ওয়াই কিউব লিখে দিছি, সমস্যা নাই, এটা তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমি একটু মেন্টালি প্রেস, অনেক পরিশ্রমের পর আসছি অঙ্কটা করতে, একটু কষ্ট তাড়াহুড়ার মধ্যে করতেছি। ঠিক আছে, বুঝছো, সেভেন ওয়াই কিউব প্লাস জিরো হয়ে গেছে। ঠিক আছে, এখন তো বুঝছো এটা, খালি ওয়াই জেনে জেনে এক্স আছে, অন্য মাইনাস ওয়াই ওয়াই দিয়ে জেনে জেনে এক্স আছে, মাইনাস ওয়াই ওয়াই দিয়ে জেনে জেনে এনতে এক্স নাই, তাহলে এটা সেমই আছে। তাহলে ওয়াই কিউব হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে গা, আর একটা ওয়াই আর দুইটা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হয়ে গেছে। ঠিক আছে, জিরো। পরবর্তী ধাপ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখন লিখে কাজটা শুরু করি আমরা। এখন একটু খেয়াল করো, কি আছে এখানে ওয়াই কিউব আছিল, দাগে কি আছিল এক্স কিউব, তাহলে উৎপাদক কয়টা হবে বলো তো, উৎপাদক হবে কি এক্স কিউব, এক্স কিউব দেখছো, এক্স কিউব, তাহলে উৎপাদক হবে তোমার হচ্ছে তিনটা। এখন লিখে আমি ডাকটা লিখে দিব, এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব। ঠিক আছে, লেখার পরে আমি এখন কাজ করা শুরু করি। এখন আমরা মাইনাস ওয়াই বসাইছি, আমরা এক সমান কি বসাইছি মাইনাস ওয়াই বসাইছি, তাহলে এটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা একটু দ্বিতীয় লাইন ফাঁক দিয়ে লিখে দিব এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, যেহেতু কিউব আছে তিনটা বসবো, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন এক্স দিয়ে এই এক্স কে ভাগ করবা, তাহলে কি হবে বলতো এক্স স্কোয়ার হবে, কি হবো এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এক্স দিয়ে তুমি এক্স কিউবকে ভাগ করছো, তাহলে কি হয়েছে এক্স স্কোয়ার, সবাই আমি আশা করি জানো। এর আগে অঙ্ক বুঝাইছি, আর বারবার এটা দেখাবো না আমি, এখন ডাইরেক্ট অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, এক্স আর প্লাস ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু প্লাস এক্স স্কোয়ার ওয়াই তো এনে নাই কোনখানে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আমার দিতেই হবে। ঠিক আছে, তাহলে এখন এই এক্স দিয়ে আবার ভাগ করবা, ভাগ করলে এনো কি এক্স এক্স কাটা যাবো, শুধু থাকবো এক্স ওয়াই, কি থাকবো মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, দেখো মাইনাস এক্স ওয়াই থাকবে, মাইনাস এক্স ওয়াই, আর এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই না আগে থেকে আছে, তাহলে আর লেখা দরকার নেই, এক্স স্কোয়ার ওয়াই আগে থেকে আছে, লেখা দরকার নেই। তাহলে এক্স আর এটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, কি হবে তোমার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি, কিন্তু মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তো নাই, আছে হলো সাতটা, তাহলে একটা লিখছি আর বাকি ওইটা আছে ছয়টা, তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা বানানোর জন্য আমি লিখে দিলাম, সাতটা আছে কিন্তু লিখছিলাম আমি একটা, সাতটা বানানোর জন্য আরো ছয়টা কি করে দিলাম মাইনাস করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক আর ছয় যোগ করলে সাত, বড়টাকে মাইনাস আছে এখানে মাইনাস হবো। ঠিক আছে, বনে গেছে। এখন এই এক্স দিয়ে তুমি এটা ভাগ করবা, তুমি বলে এক্স দিয়ে এটা ভাগ করো, তাহলে এক্সট্রা এক্সট্রা কাটা যাবো, তো থাকবো কি মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার, কি থাকবো শুধু মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার। দাও এক্স ওয়াই স্কোয়ার, এটা তুমি এক্স দিয়ে ভাগ করো, তাহলে কাটাকাটি যাবো গা, তাহলে থাকবো কি শুধু সিক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে বাচ্চারা, এই দেখো, তাহলে এখন এটাতে গুণ করো, এটাতে গুণ করলে কি হয় সিক্স এক্স ওয়াই স্কোয়ার, তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার আছে আগের থেকেই, এই মাইনাস দিয়ে আবার এটা গুণ করো, তাহলে সিক্স মাইনাসে মানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সিক্স ওয়াই কিউব। দেখছো, হয়ে গেল অঙ্ক। এখন দেখো উপর সাথে বলছে সিক্স এক্স ওয়াই কিউবে আছে, তারপরে সাতটা এক্স ওয়াই স্কোয়ারও আছে, দুইটা মিলে সাতটা হয়েছে। ঠিক আছে, আর এটা বাড়তি আছিল, এর তো বেনিফিট করে দিছি, বাড়তি যা তোর বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তার উপর লাইন নিচের লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এক্স প্লাস ওয়াই কমন নিব, তাহলে এক্স প্লাস ওয়াই থাকলো কি শুধু এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াই শুধু থাকলো কি এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই থাকলো কি মানে সিক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই আমাদের সলভ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে তাহলে আমি দুইটা অঙ্ক করলাম, পরবর্তী ক্লাসে আর নতুন অঙ্ক নিয়ে আসবো। এই যে দেখো।
এই অঙ্কটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও, কারণ অঙ্কগুলো করতেছি তোমাদের উপকার আসে, যাতে আরো অনেক মানুষ দেখতে পারে, সে কারণে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।